বজবজে গবাদি পশুর ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির বচসা এবং মারামারিতে ধারালো অস্ত্রের কোপে মৃত এক পলাতক অভিযুক্ত। ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনাটি জানায়। তাতে জানা গিয়েছে ঘটনাটি বজবজ থানার অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের মন্ডল পাড়ার। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা গোপাল মন্ডলের বাগানের ফসল খেয়ে নিচ্ছিল রামপ্রসাদ পোলেনের বেশ কিছু গবাদি পশু। রামপ্রসাদ নিজেও চাষবাসের কাজের পাশাপাশি একটি অবৈধ ঠেক বানিয়ে মদ বিক্রি করত বলে অভিযোগ। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 1 মে বিকেল 3টে নাগাদ গোপাল মন্ডল তার নিজের বাগানে গিয়ে দেখতে পান সেদিনও রামপ্রসাদের ছেড়ে দেওয়া গবাদি পশুগুলো বাগানে ঢুকে ফসল খাচ্ছে, আর তাতেই বেজায় রেখেছেন গোপাল বাবু। অভিযোগ, প্রতিবেশীর পালিত পশুর ফসল খেয়ে নেওয়ার চরম প্রতিবাদ করেন গোপাল বাবু। এক কথায় দু কথায় শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময় হঠাৎ রামপ্রসাদ ধারালো অস্ত্র দিয়ে গোপাল মন্ডলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে গোপাল বাবু। স্থানীয়রাই গোপাল মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বজবজ খড়িবেড়িয়ার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করে, কিন্তু সেখানেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই ভর্তি হন গোপাল বাবু। সেখানে চিকিৎসা চলাকালীন 3 তারিখ মৃত্যু হয় গোপাল মন্ডলের। 1 মে বিকেল 4:45 নাগাদ গোপালচন্দ্র মন্ডল বলে একজন ব্যক্তি বুইতার, তার সঙ্গে ওই বুইতারই নিবাসী আরেকজন ভদ্রলোক রামপ্রসাদ পোলেন, তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াটা কি ইস্যু নিয়ে? গোপাল বাবুর জমি জমা আছে, সেখানে যা চাষাবাদ হয়। এই ভদ্রলোক ওই একই টাইপের কৃষিজীবী, সবই কৃষিজীবী পরিবারের। এনার ছাগল গরু বাঁধা থাকে। যা হয় গ্রাম দেশে, ছাগল গরু অনেক সময় ছাড়া পেলে তারা তো আর এর জায়গা ওর জায়গা ভাগ বোঝে না, তারা গিয়ে সেখান থেকে ছাগল গরু খেয়ে নেয়। এই নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন অশান্তি। যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন অর্থাৎ গোপালচন্দ্র মণ্ডল, উনি খুব ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হয়। এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করেন। আঘাতটা মাথার সামনের দিকে করেন। ওনার ছেলে কৃষ্ণপদ মণ্ডল, ওনার 2 ছেলে, এক ছেলে বাইরে চাকরি করেন, এক ছেলে এখানে থাকেন। কৃষ্ণপদ মণ্ডল আমাদের কাছে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি এবং তার বাড়িতে রেড করাও হয়েছে, কিন্তু আসামি এখনও পলাতক আছে। আমরা সর্বরকম চেষ্টা করছি, আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আমরা যদি সেই দিনেই, যেই দিন ঘটনা ঘটে সেই দিনই যদি আমরা খবরটা পেতাম, আমাদের পক্ষে আসামিকে ট্র্যাক করা সঙ্গে সঙ্গে ট্র্যাক হয়ে যেত। কেস আছে কিন্তু কেউ কোনো কিছু ব্যবস্থা নেয় না, পুলিশ পর্যন্ত নেয়নি। আমার দাদার এইটাই অপরাধ। ওর টাকা আছে, হচ্ছে ও একটা ডন, এলাকার একটা ডন বলে কেউ কিছু করতে পারে না। একেবারে জীবনে শেষ করে দিল, একেবারে জীবনে একটা মানুষ শেষ করে দিল, একটা বয়স্ক মানুষ কেন না, ওকে একেবারে জীবনে শেষ করে দিল। ওই মানুষটাকে কি দিয়ে মেরেছে? কাটারি দিয়ে রক্ত কপালে মেরেছে, আর পেটে লাথি মেরে লাড়ি বুড়ি গুনে এমন লাথি মেরেছে সব পেটের নাড়ি ছিঁড়ে গেছে। ডাক্তাররা তো রামপ্রসাদ মন্ডল আমার নাম সরস্বতী মন্ডল। মৃত্যুর খবর বাড়িতে আসা মাত্রই শোকের ছায়া নেমে আসে এলাকায়। চাপা উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিবারের লোকজন বজবজ থানায় খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিশ। অভিযুক্ত মদের ঠেক থেকে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত করার পাশাপাশি তার ব্যবহারের মোটরসাইকেলটিও উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থলটিকেও। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। অবশেষে পুলিশের জালে রামপ্রসাদ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বজবজের বুইতার ঘটনায় বজবজ থানার পুলিশের হাতে ধরা পড়ল রামপ্রসাদ পোলেন। ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্রের খোঁজে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা রামপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, সম্ভবত ঘটনাস্থল নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাও হতে পারে। এমনই
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।